দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেটে এসে গ্রেফতার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুকতাদির। শনিবার বিকেল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে আদালতের জামিননামা জমা দেওয়ার পর সন্ধ্যায় তিনি থানা থেকে মুক্ত হন। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৮ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল খন্দকার মুকতাদিরের। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনের কাগজপত্র উপস্থাপন করলে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ১০ দফা দাবিতে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শনিবার বিকেল ৩টার দিকে সিলেটে আসেন খন্দকার মুকতাদির। ওসমানী বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের যে মামলায় খন্দকার মুকতাদিরকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু ওই মামলায় আদালত থেকে মুকতাদির জামিনে ছিলেন। কিন্তু কোনো কারণে আদালত থেকে রিকল না আসায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থান পরিবর্তন করে বিএনপির অবস্থান কর্মসূচি ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছে সিলেট মহানগর বিএনপি। তবে পূর্ব নির্ধারিত স্থানে তারা কর্মসূচি পালন করতে পারেনি। পুলিশের বাধার মুখে কর্মসূচি স্থল পরিবর্তন করতে হয়েছে। বিএনপি নেতারা জানান, সিলেট মহানগরীর পাঠানটোলা, সুবহানীঘাট, আগ্রা সেন্টার ও উপশহর এবিসি পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু শনিবার বেলা ২টায় কর্মসূচি পালন করতে গেলে পুলিশও পাঠানটোলা উপশহর এবিসি পয়েন্টে বাধা দেয়। বাধার মুখে বিএনপি নেতারা পাঠানটোলায় একটি কমিউনিটি সেন্টার ও উপশহরের একটি স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব প্রমুখ।